Hey everyone, welcome back to my channel Crypto University. এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাইপার লিকুইড নিয়ে। হাইপার লিকুইডে কীভাবে আপনি ট্রেড করবেন বা হাইপার লিকুইডের স্পেশালিটি কী। আপনি যদি মার্কেটের মধ্যে রিসেন্ট সময়গুলোতে অ্যাক্টিভ থাকেন তাহলে তাদের এই হাইপার লিকুইডের হাইপ টোকেনটা কিন্তু লাস্ট এক বছরে দেখতে পাচ্ছেন 1100% প্লাস পাম্প করেছে এবং তাদের এই কয়েনটা টপ 11-এর মধ্যে আছে। বা হয়তোবা আপনি রিসেন্টলি নোটিস করা শুরু করেছেন যে মার্কেটের মধ্যে টপ কয়েনগুলোর মধ্যে হাইপার লিকুইড এখানে একটা, এবং এটা সুই, চেইন লিঙ্ক, অ্যাভালাঞ্চ এইগুলোকে ক্রস করে বর্তমানে 11 নম্বরে চলতেছে। এটা আরও উপরেও আসতে পারে, কারণ যদি আপনি এখানে একটা সিম্পল বিষয় হিসাব করেন সেটা হলো হাইপার লিকুইডের ভলিউম যদি দেখেন যে $8.7 বিলিয়ন হলো হাইপার লিকুইডের ভলিউম, এবং এটা কিন্তু মার্কেটের মধ্যে এসেছে যে অনেক টাইম হয়েছে ওরকম কিন্তু না, খুবই ফাস্ট এসেছে এবং খুবই ফাস্ট মার্কেটের একটা বড় মার্কেট শেয়ার দখল করে নিয়েছে। যেখানে আগে ডিওয়াইডিএক্স, তারপর হলো আস্তার, তারপর হলো জিএমএক্স এইগুলো ডমিনেট করতো, সেই জায়গায় এখন সব ভলিউম হাইপার লিকুইডের ভিতরে দেখতে পাচ্ছেন। ডিওয়াইডিএক্স এর মধ্যে মাত্র $23 মিলিয়ন মতন ভলিউম, তারপর হলো জিএমএক্স এর মধ্যে তো একদম ভলিউমই নাই, অন্য যেগুলো আছে এইগুলোর মধ্যেও ছোটোখাটো ভলিউম, কিন্তু $8.7 বিলিয়ন এটা যদি আমি ধরেন ভলিউম দেখি অন্য যে কোনো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের, বাইন্যান্সের ভলিউম হলো $19 বিলিয়ন, বাইবিটের ভলিউম হলো $3 বিলিয়ন, কয়েনবেসের ভলিউম হলো $2 বিলিয়ন। তো বুঝতেই পারছেন হিউজ অ্যামাউন্টের ভলিউম কিন্তু তাদের এখানে হচ্ছে, আর এটা কিন্তু বেশ কিছুদিন আগে বাইন্যান্সের ভলিউমকে এখানে টাচ করেছিল। এটা ছাড়াও এখানে আরেকটা বিষয়, আপনি যদি এক্সের মধ্যে যান বা টুইটারের মধ্যে যান তাহলে তাদেরকে মেনশন করে বা তাদের এই এক্সচেঞ্জটা ইউজ করে এরকম প্রচুর মানুষ আছে। আমি এইটার কথা প্রথম শুনেছিলাম যখন তারা এয়ারড্রপ করেছিল, প্রায় $5-6 বিলিয়ন এয়ারড্রপ করেছিল ক্রিপ্টো মার্কেটের মধ্যে, ওয়ান অফ দ্য বিগেস্ট এয়ারড্রপ তারা করেছে। এখানে যদি আমি 2024 সালের টপ এয়ারড্রপগুলো দেখি তাহলে দেখতে পারবেন হাইপ 1 নম্বরে আছে, যদিও এটা অনেক আন্ডার টকড একটা কয়েন, বা এটা নিয়ে দেখবেন আপনি অন্যান্য যে কয়েনগুলো আছে এই কয়েনগুলো নিয়ে কিন্তু প্রচুর পরিমাণ কথা হয় মার্কেটের মধ্যে। টিআরএক্স, সোলানা, বিএনবি, তারপর হলো ইথিরিয়াম, বিটকয়েন, এবং রিসেন্টলি সুইও অনেক পরিমাণ ভাইরাল হয়েছে, টন কয়েন, শিবা ইনু, এগুলো নিয়ে সবাই কথা বলে। কিন্তু হাইপার লিকুইড কিন্তু কোয়াইটলি এখানে বিশাল বড় একটা মার্কেট শেয়ার গেইন করে নিচ্ছে এবং প্রতিনিয়তই এক একটা কয়েনকে টপকায় উপরের দিকে আসতেছে। সো যখন আমি এইখানে হাইপার লিকুইডের এই এয়ারড্রপটা নিয়ে শুনলাম তখন আমি এটার মধ্যে তেমন একটা নজর দিই নাই। আমি ভাবছি নর্মালি অন্য আরেকটা লেয়ার 1 ব্লক চেনের মতোই হয়তোবা তারা এখানে এসেছে এবং তারা এখানে এয়ারড্রপ করেছে। সো এখানে যেহেতু আমি জয়েন করি নাই এটাতে আর তেমন একটা নজর দেওয়া হয় নাই। কিন্তু রিসেন্টলি যখন আমি এক্সের মধ্যে স্ক্রল করতেছি প্রচুর পরিমাণ মানুষ এখানে হাইপার লিকুইড ইউজ করতেছে, স্পেশালি বড় বড় ওয়েলসগুলা। যেমন রিসেন্টলি ভাইরাল হয়েছে জেমস ওয়ান, সে এখানে হাইপার লিকুইডের মধ্যে অনেক লার্জ পজিশন নিয়েছিল, যেটার কারণে মানুষ তাকে ফলো করা শুরু করেছে। যেমন এখানে হাইপার লিকুইডে প্রচুর এরকম ওয়েলস আছে যাদের এখানে ব্যালেন্স হবে 10 মিলিয়ন, 20 মিলিয়ন, এবং তারা এখানে পজিশন নিতেছে 50 মিলিয়ন, 100 মিলিয়ন ডলারের। দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়েল 282 মিলিয়ন ডলারের পজিশন ওপেন করেছে। তারপর এই লিস্টে দেখলাম অ্যান্ড্রু টেটও জয়েন করেছে রিসেন্টলি, সে বলতেছে $100 মিলিয়ন বিটিসি লং পজিশন ওপেন করবে কিনা, এবং তার রেফারেল লিঙ্ক সে এখানে শেয়ার করেছে। যদিও হাইপার লিকুইডের মধ্যে রেফারেল কমিশন তেমন বেশি একটা না, বা অন্যান্য এক্সচেঞ্জের তুলনায় অনেক পরিমাণ কম, বাট তারপরও আমি আপনাদের সাথে এটা শেয়ার করতেছি কারণ মার্কেটের নতুন নতুন যে টেকনোলজিগুলো আছে সেগুলো সম্পর্কে যদি আপনি ধারণা রাখেন বা সেগুলোর মধ্যে যদি আপনি ইনভলভ হন তাহলে কোনো না কোনোভাবে আপনি এখানে প্রফিট করতে পারবেন বা প্রফিট করার অনেক অপরচুনিটি আপনি খুঁজে পাবেন। সো এই কারণেই এই ভিডিওটা বানানো। আর ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এই ধরনের ভিডিও রেগুলার পাওয়ার জন্য। তারপর আপনি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন। মার্কেটের বিভিন্ন আপডেট, নিউজ, ইনফরমেশন, অনেক ধরনের নিউজই কিন্তু আমি এখানে শেয়ার করে থাকি, আপডেট শেয়ার করে থাকি। সো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এখনো জয়েন করে না থাকলে জয়েন করে নিতে পারেন। নাও কথা না বাড়িয়ে সোজা চলে যাই আমাদের মেইন টপিকের মধ্যে, যে হাইপার লিকুইড কি অ্যান্ড হাইপার লিকুইড কীভাবে কাজ বা কেন এটা এত পরিমাণ ফেমাস হয়েছে। নাও প্রথম কথা হলো যে হাইপার লিকুইড কি এবং কেন এটা এত পরিমাণ পপুলার হচ্ছে। মূলত এটা একটা ব্লকচেন এবং এক্সচেঞ্জ দুইটার কম্বিনেশন। হাইপার লিকুইড এটা একটা ব্লকচেনও, আবার হাইপার লিকুইড এটা একটা এক্সচেঞ্জও। আর তাদের যে এক্সচেঞ্জ সার্ভিসটা আছে এটা মূলত হাইপার লিকুইড ব্লকচেনের ভিতরেই। সো হাইপার লিকুইড ব্লকচেনের মধ্যে তৈরি করা হয়েছে হাইপার লিকুইড এক্সচেঞ্জ। যদি আপনাদেরকে আরও এক্সাম্পল দিই, প্যানকেক সোয়াপ যেমন তৈরি হয়েছে বাইন্যান্স বা বিএসসি ব্লকচেনের মধ্যে, ইউনিসোয়াপ যেরকম তৈরি হয়েছে ইথিরিয়াম ব্লকচেনের মধ্যে, তো হাইপার লিকুইডের ক্ষেত্রে কম্বিনেশনটা দুইটা একই ব্লকচেনের মধ্যে,
মানে তাদের এক্সচেঞ্জটা তাদের ব্লক চেনের মধ্যে, এবং তাদের ব্লক চেনটা খুবই স্পেশালি এখানে বানানো হয়েছে। আপনি যদি নর্মালি অন্যান্য ব্লক চেন দেখেন, অন্যান্য ব্লক চেনের মধ্যে দেখা যায় যে সোলানার মধ্যে খুবই ফাস্ট ট্রানজ্যাকশন করা যায়, প্রতি সেকেন্ডে 4000-5000 ট্রানজ্যাকশন করা যায়। তো এটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট, 4-5000 ট্রানজ্যাকশন করা প্রতি সেকেন্ডে। কিন্তু এটা যদি আপনি একটা এক্সচেঞ্জের ক্ষেত্রে হিসাব করেন, একটা এক্সচেঞ্জের মধ্যে, সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মধ্যে প্রতি সেকেন্ডে কয়েক লাখ ট্রানজ্যাকশন হতে পারে। মানুষ ইনস্ট্যান্টলি বাই করে, ইনস্ট্যান্টলি সেল করে, এরকম ইনস্ট্যান্টলি ট্রানজ্যাকশন করা প্রয়োজন। তো এইরকম ইনস্ট্যান্ট ট্রানজ্যাকশন করা কিন্তু নর্মালি ব্লক চেনের মধ্যে পসিবল না, কারণ হলো ব্লক চেনের মধ্যে প্রতিটা ট্রানজ্যাকশন ভ্যালিডেট করতে হয়। কিন্তু হাইপার লিকুইড নতুন আরেকটা কনসেপ্ট নিয়ে এসেছে, যেটার নাম হলো হাইপার ইভিএম, যেইখানে আপনি প্রতি সেকেন্ডে 2 লাখ প্লাস এখানে ট্রানজ্যাকশন করতে পারবেন। যদিও এখানে এই ডেটাটার মধ্যে দেখানো হয়েছে 2 লাখ, বাট অ্যাকচুয়ালি তারা এখানে বেশ কিছু আপডেটের মাধ্যমে প্রেডিক্ট করতেছে যে তাদের এইখানে ট্রানজ্যাকশনের অ্যামাউন্টটা অ্যারাউন্ড 1 মিলিয়ন পর্যন্ত তারা নিতে চায় প্রতি সেকেন্ডে। তো বুঝতে পারতেছেন অন্যান্য ব্লক চেন এটার দ্বারে কাছেও নাই এই ট্রানজ্যাকশনের দিক দিয়ে। যদিও তাদের এখানে বেশ কিছু লিমিটেশন আছে, যেমন তাদের এখানে ফিউ সিলেক্টেড ভ্যালিডেটর যারা এই ব্লক চেনটা রান করে। কারণ হলো সবাইকে যদি ভ্যালিডেশনের অপশন দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে এই ফুল বিষয়টা করতে বা ভ্যালিডেট করতে একটু টাইমের প্রয়োজন। কিন্তু তাদের ফিউ সিলেক্টেড ভ্যালিডেটর যদি থাকে, মানে স্বল্প পরিমাণ মানুষ যদি এটা ভ্যালিডেট করে, তাহলে খুবই ফাস্ট ট্রানজ্যাকশন করা পসিবল, এবং তাদের ক্যাপাসিটিও ওরকম অনেক হাই। তো মেইনলি এই হাইপার লিকুইড এক্সচেঞ্জের জন্য হাইপার লিকুইড এই ব্লক চেনটা তৈরি করা হয়েছে, এবং যেটার মধ্যে আপনি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মতন ট্রেড করতে পারবেন। এখানে স্পট ট্রেডও করতে পারবেন, প্রিপিচুয়াল ট্রেডিংও করতে পারবেন। খুবই হিউজ অ্যামাউন্টের লিকুইডিটি পাওয়া যায়। যেমন এখানে দেখতে পাচ্ছেন $600 মিলিয়ন হলো তাদের ভলিউম, শুধুমাত্র একটা নর্মাল কয়েন বা হাইপ কয়েনের মধ্যে। বিটিসির মধ্যে ভলিউমটা অ্যারাউন্ড $5 বিলিয়ন মতন ভলিউম। এটা ছাড়াও তাদের এক্সচেঞ্জের মধ্যে একটা প্লাস পয়েন্ট হলো কে এখানে ট্রেড করতেছে বা কার এখানে কত পজিশন আছে, এই সবগুলো কিন্তু পাবলিক, যেহেতু এই সম্পূর্ণ এক্সচেঞ্জটা হলো ব্লক চেনের মধ্যে। এটা নিয়েই অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এক্সের মধ্যে বা টুইটারের মধ্যে। বিভিন্ন ট্রেডার এখানে যদি তাদের এখানে পিএনএল দেখেন বা তাদের এখানে ট্রেডের পজিশন দেখেন, হিউজ হিউজ পজিশন মানুষ এখানে নিচ্ছে। কিছু মানুষ এখানে শর্ট করতেছে, কিছু মানুষ এখানে লং করতেছে। যেমন ধরেন আমি এই ট্রেডারটাকে নিয়ে নিলাম, ধরেন তার এখানে পজিশনগুলো দেখি, তার এখানে ব্যালেন্স ছিল অ্যারাউন্ড $7-8 লাখ বা $1 মিলিয়ন কাছাকাছি, যেখান থেকে তার ব্যালেন্স এখানে উঠে দাঁড়ায় 6.5 মিলিয়ন 7 মিলিয়নের মধ্যে। এখন আবার তার ব্যালেন্স চলে এসেছে 3 মিলিয়নের কাছাকাছি। রাইট নাও সে এখানে বিটিসির মধ্যে লং করতেছে $280 মিলিয়ন লং পজিশন, 20x লেভারেজ। সে এন্ট্রি করেছে $1,08,000 এবং লিকুইডেশন প্রাইস হলো $1,05,000। তো আপনি কিন্তু চাইলে এরকম লার্জ ট্রেডার বা বড় ওয়েলস যারা আছে তাদের ট্রেডিংগুলো মনিটরিং করতে পারেন, বা তারা এখানে কি ধরনের ট্রেড করতেছে এগুলো যদি মনিটরিং করেন, তাহলে এখানে অনেক ধরনের সিগন্যালও পেতে পারেন, যেমন মার্কেট এখানে কোন দিকে যাচ্ছে বা আপনার এখানে কি করা উচিত। এখানে দেখতে পাচ্ছেন এই ট্রেডার অনেকগুলা কয়েনের মধ্যে পজিশন নিয়ে রেখেছে, অ্যান্ড ওভারঅল $23 মিলিয়ন প্লাস এখানে তার প্রফিট চলতেছে। তো এটাও কিন্তু আরেকটা অ্যাডভান্টেজ যে আপনি এখানে দেখতে পারবেন বড় বড় ট্রেডার বা বড় বড় ওয়েল যারা আছে তারা এখানে কোন কয়েন বাই করতেছে বা কোন কয়েনে পজিশন নিচ্ছে, লং নিচ্ছে নাকি শর্ট নিচ্ছে। তো এগুলো চাইলে আপনি অ্যানালাইসিস করতে পারেন। হাইপার ড্যাশ, গুগলে হাইপার ড্যাশ লেখা সার্চ করলেই তাদের ওয়েবসাইটটা চলে আসবে। নাও আপনাদের সাথে অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সটা আমি এখানে শেয়ার করতে চাই যে হাইপার লিকুইডে ট্রেড করতে হলে বা ডিপোজিট করতে হলে, ইনভেস্ট করতে হলে কীভাবে করবেন। নাও প্রথমে আপনাকে হাইপার লিকুইডে ট্রেড করার জন্য যেটা করতে হবে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব হাইপার লিকুইডের। অবভিয়াসলি এটা আমার রেফারেল লিঙ্ক, আপনি চাইলে ইউজ করতে পারেন। যদি আপনি ইউজ করেন তাহলে আপনি এক্সট্রা ডিসকাউন্ট পাবেন এখানে 10%-এর মতো। তো ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে চলে আসবেন এরকম ইন্টারফেসে। এখানে আপনি ক্লিক করবেন কানেক্ট, তারপর এখানে আপনি চাইলে ইমেল দিয়েও লগ ইন করতে পারেন, বা আপনি চাইলে মেটামাক্স বা অন্যান্য ওয়ালেট দিয়ে কিন্তু এখানে আপনি কানেক্ট করতে পারবেন। তো আমি এখানে ধরলাম আমার মেটামাক্স দিয়ে আমি এখানে কানেক্ট করে নিচ্ছি। তো কানেক্ট করার পর এখানে দেখতে পারবেন জয়েন কোড উইথ সিইওবি, এটার মধ্যে ক্লিক করলেই আপনার এখানে জয়েন হয়ে যাবে। যেহেতু আমার এখানে অলরেডি জয়েন করা আছে, এই জন্য অ্যাগেইন এখানে জয়েন হচ্ছে না। যদি আমি এখানে আসি, আমিও এখানে আরেকজনেরটা সাবমিট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ওয়েন। তো আপনি যদি এইভাবে জয়েন না করতে পারেন তাহলে জাস্ট এখানে এন্টার কোডের মধ্যে আইসা সিইউবি এটা এখানে দিয়ে নেবেন, তাহলেই আপনার এখানে এটা সাবমিট হয়ে যাবে। তারপর আপনাকে যেটা করতে হবে এখানে ডিপোজিট করতে হবে। তো ডিপোজিটের জন্য এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট
অপশন আছে, তারপরে এখানে আপনাকে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। আরবিট্রাম আছে, বিটকয়েন আছে, তারপর হলো ইথেরিয়াম আছে, সোলানা আছে। তো আমি এখানে ডিপোজিট করেছিলাম সোলানা। আপনি চাইলে আরবিট্রামের মধ্যেও ইউএসডিসি সিলেক্ট করতে পারবেন, ইউএসডিটি এখানে ডিপোজিট করতে পারবেন, মানে নেটওয়ার্ক অনুযায়ী। তো সোলানার মধ্যে শুধুমাত্র সোল আপনি এখানে ডিপোজিট করতে পারবেন, সোল অ্যান্ড ফাট কয়েন। তো আমি এখানে ধরলাম সোল ডিপোজিট করতে চাচ্ছি, এটা হলো আমার সোল অ্যাড্রেস। তো আমি এখানে অলরেডি কিছু $100 মতন ডিপোজিট করেছিলাম। তো আপনি এখানে 0.2 সোলের উপর যে কোনো অ্যামাউন্টের সোল এখানে সেন্ড করে দিবেন এই অ্যাড্রেসের মধ্যে। কিছুক্ষণের মধ্যে আপনার এখানে সোল চলে আসবে। সোল চলে আসার পর আপনি এখানে ধরেন স্পটের মধ্যে চলে আসবেন এবং এখানে সোলের মধ্যে চলে আসবেন, সোল ইউএসডিসি। তো তারপরে এখান থেকে আপনি সেল করে নেবেন। এখানে কিন্তু আপনার স্পটও আছে, প্রিপেচুয়ালও আছে। তো স্পটের মধ্যে আপনি নর্মাল ট্রেড করতে পারবেন, যদিও স্পটের মধ্যে বেশি অ্যামাউন্টের টোকেন নাই, কিন্তু প্রিপেচুয়ালের মধ্যে আপনি এখানে লেভারেজ ট্রেড করতে পারবেন বা প্রিপেচুয়াল ট্রেডিং করতে পারবেন আর কি। নাও আপনি যদি এখানে সোল ডিপোজিট করে থাকেন তাহলে সোল এখানে সেল করে নেবেন যে কোনো প্রাইসে, এবং আপনি এখানে নিচে আপনার ব্যালেন্স দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে স্পটের মধ্যে কোনো ব্যালেন্সই নাই, বাট প্রিপেচুয়ালে কিছু ব্যালেন্স আছে। তো আমি যদি স্পট থেকে প্রিপেচুয়ালে ট্রান্সফার করতে চাই বা প্রিপেচুয়াল থেকে স্পটের মধ্যে ট্রান্সফার করতে চাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে প্রিপেচুয়াল থেকে স্পটের মধ্যে ট্রান্সফার করতে পারবো $7, এখানে ম্যাক্স ট্রান্সফার পসিবল। তারপর স্পট থেকে যদি ট্রান্সফার করতে চাই $0, এখানে স্পটের মধ্যে যেহেতু আমার কোনো ব্যালেন্স নাই। তো এইভাবে আপনি এখানে 2 অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করতে পারবেন। তারপর যদি আপনি উইথড্র করতে চান তাহলে উইথড্রোর জন্য উইথড্রোতে যাবেন এবং এখানেও আপনি নেটওয়ার্ক সিলেক্ট করে নেবেন। বিটকয়েনের মধ্যেও শুধুমাত্র বিটিসি উইথড্র করতে পারবেন। তারপর হলো সোলানার মধ্যে আপনি এগেন সোল এখানে উইথড্র করতে পারবেন এবং এখানে ডেস্টিনেশন অ্যাড্রেসটা দিবেন। তারপর এখানে উইথড্রোর মধ্যে ক্লিক করলে আপনার এখানে উইথড্র হয়ে যাবে। তো সব কিছু কিন্তু অন্যান্য এক্সচেঞ্জের মতোই, বাট এটার মেইন বিউটি হলো এইখানে আপনি ডিসেন্ট্রালাইজভাবে ট্রেড করতে পারবেন, মানে এই এক্সচেঞ্জ আপনার ফান্ড মিস ইউজ করবে না। অন্যান্য এক্সচেঞ্জ যেমন এফটিএক্স এর সময় আমরা দেখেছিলাম যে আমরা যেই ডলার ডিপোজিট করেছি ওই ডলার দিয়ে তারা অন্যান্য কাজ করতো। সো এই জন্য মার্কেট থেকে মানুষের ট্রাস্ট উঠে গেছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন রাইট নাও আমি এখানে অলরেডি একটা পজিশন নিয়েছি, মানে $100 যেহেতু ছিল, তো আমার এখানে ভলিউম করতে হইতো $10,000 ভলিউম করলে দেন একটা রেফারেল কোড ক্রিয়েট করা যায় আর কি। তো এই জন্য আমি এখানে একটা পজিশন নিয়েছিলাম, ট্রেড নিয়েছিলাম হাইপ টোকেনের মধ্যে, কারণ এই টোকেনটা যদি আপনি দেখেন পারফরমেন্স দেখেন লাস্ট যতদিনই হলো না কেন এই টোকেনটা মার্কেটের মধ্যে আছে, কনস্ট্যান্টলি নিউ অল টাইম হাই ক্রস করে যাচ্ছে এবং এটা আছে বর্তমানে তার অল টাইম হাইয়ের মধ্যে। যদি এটা ক্রস করে আমি আশা করতেছি $50 আশেপাশে দেখতে পারবো নেক্সট কিছু দিনে, এবং মার্কেট যদি ঠিক থাকে, মার্কেট ঠিক থাকার উপরও কিন্তু এটা ডিপেন্ড করে। তো এই $100টা আমি জাস্ট ডিপোজিট করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু এইখানে এসে এটার মধ্যে লং করে নিছি অলরেডি। বাট এখন তো দেখতে পাচ্ছেন আমার এখানে এটা পজিশন ওপেন করা আছে। তো আমি যদি এটা ক্লোজ করতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন ক্লোজ অলের মাধ্যমে আমি সবগুলা অন্যান্য পজিশন ক্লোজ করতে পারবো। এবং আমি যদি লিমিট প্রাইসে ক্লোজ করতে চাই, যেমন ধরেন আমি এখানে লিমিট প্রাইস দিয়ে রেখেছি $47 যদি যায় তাহলে আমার এটা ক্লোজ হয়ে যাবে। আর যদি আমি এখানে বর্তমানে ক্লোজ করতে চাই আমি মার্কেটের মধ্যে ক্লিক করব, আমার এখানে কোয়ান্টিটি সিলেক্ট করব যে কতটুকু অ্যামাউন্ট আমি এখানে ক্লোজ করতে যাচ্ছি। আমি এখানে ধরলাম আমি এখানে 20% এখানে ক্লোজ করতে চাচ্ছি, মার্কেট ক্লোজ এটার মধ্যে ক্লিক করলাম। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে পজিশনটা কমে 15-16 মতন হয়ে গেছে। অ্যান্ড আমি যদি আমার অ্যাগেইন অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রিপেচুয়াল থেকে স্পটের মধ্যে আমি $31 ট্রান্সফার করতে পারবো। নাও অ্যাগেইন যদি আমি পজিশন এখানে ওপেন করতে চাই বা কন্টিনিউ রাখতে চাই, ধরেন আমি এখানে লং করতে যাচ্ছি, এখানে লেভারেজটা লিমিটেড আছে, মানে এক্সট্রিম পর্যায়ের লেভারেজ এখানে নাই যে 100x 200x 500x লেভারেজ নাই। মেইনলি বিটিসির মধ্যে এখানে লেভারেজটা আছে 40x, ইথেরিয়াম অ্যান্ড সোল এই দুটার মধ্যে আছে হলো 20x 25x, বাকি সবগুলোর মধ্যে এখানে 10x 5x এরকম অ্যামাউন্টের লেভারেজ আছে। তো ধরেন আমি এখানে মার্কেট প্রাইসের মধ্যে অ্যাগেন আমি বেশ কিছু কোয়ান্টিটির এখানে হাইপ টোকেন বাই করে নিচ্ছি বা লং করে নিচ্ছি। ধরেন আমি এখানে দিয়ে দিলাম ম্যাক্স অ্যামাউন্ট এবং এখানে প্লেস অর্ডারের মধ্যে ক্লিক করতেছি। 8টা হাইপ আমি এখানে বাই করতে পারবো, মানে লেভারেজের মধ্যে আর কি। তো বাই লংয়ের মধ্যে ক্লিক করলাম এবং এখানে দেখতে পারবেন অ্যাগেইন আমার পজিশনের সাইজটা 16 থেকে বর্তমানে 24-এ চলে এসেছে। অ্যান্ড আমার মনে হচ্ছে এখানে আরও বেশ কিছু পজিশন অ্যাড করা উচিত। তো এইভাবে মূলত আপনি এখানে ট্রেড করবেন বা ট্রান্সফার করবেন স্পট থেকে প্রিপেচুয়ালের মধ্যে, প্রিপেচুয়াল থেকে স্পটের মধ্যে, বা উইথড্র অপশনও একেবারে সিম্পল, জাস্ট এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করবেন
এবং অ্যাড্রেসটা সিলেক্ট করবেন। আপনার উইথড্রটা ইনস্ট্যান্টলি করে নিতে পারবেন বা ইনস্ট্যান্টলি হয়ে যাবে। তারপরে এখানে আরও বেশ কিছু অপশন আছে, যেমন বোল্টের মধ্যে যদি আসেন তাহলে এখানে আপনি লিকুইডিটি প্রোভাইড করতে পারবেন। যেমন এখানে হাইপার লিকুইড প্রোভাইডার এইচএলপির মধ্যে যদি আপনি লিকুইডিটি প্রোভাইড করেন 10% অ্যাপিয়ার আপনি পাবেন, মানে বছরে আপনি 10% আর্ন করতে পারবেন। এবং স্টেকিংয়ের মধ্যে যদি আসেন তাহলে আপনি যদি হাইপ টোকেন এখানে স্টেক করেন তাহলে অ্যারাউন্ড 2%-এর মতন অ্যাপিয়ার এখানে দেখতে পাচ্ছেন পাবেন আর কি। তারপর এখানে চাইলে রেফারেল করে নিতে পারেন, কিন্তু খুবই কম আর কি। অ্যান্ড এখানে যদি আপনি লিডার বোর্ডে আসেন তাহলে দেখতে পাচ্ছেন মানুষ হিউজ অ্যামাউন্টের পিএনএল, $150 মিলিয়ন লাস্ট 30 দিনে সে প্রফিট করেছে। তো এরকমই ক্রেজি অনেক পজিশন আপনি পেয়ে যাবেন হাইপার লিকুইডের ড্যাশবোর্ডের মধ্যে। রাইট নাও আমি এখানে আরও কিছু ডিপোজিট করে নিয়েছি এবং পজিশনের সাইজটা এখানে বাড়াইছি অ্যারাউন্ড $10,000 মতন এখানে পজিশন। অ্যান্ড মোমেন্টাম ইজ গুড, এই জন্য এখানে একটু নিচে স্টপ লস রাইখা উপরে দেখা যাক 45-47-এ গেলে, 45-এর আশেপাশে গেলে বাকিটা আইডিয়া করা যাবে যে আরও উপরে যাবে কি না, কারণ মোমেন্টামের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। সো ট্রেড করার সময় দেখবেন যে উপরের দিকে যদি বাইং প্রেশার থাকে, এটা কিন্তু চার্ট দেখলে আপনি বুঝতে পারবেন, বা চার্ট দেখলেই বোঝা যায় যে কনস্ট্যান্টলি রেড ক্যান্ডেল এখানে কম কিন্তু গ্রিন ক্যান্ডেল অনেক বেশি। সো মোমেন্টামটা ফিল করারও একটা বিষয় আছে। তাই এখানে দেখা যাক এটা কতটুকু পর্যন্ত যায়। আর যদি আপনি ট্রেড করতে চান তাহলে হাইপার লিকুইড খুবই ভালো একটা অপশান। আমি এখন পর্যন্ত প্রায় সবগুলো ডেক্সের মধ্যেই ট্রেড করেছি, যেমন ডিওয়াই ডেক্সে করেছি, জিএমএক্সের মধ্যে করেছি। তো এগুলো হলো মিডিয়াম টাইপের, বা এগুলোর মধ্যেও মোটামুটি ভালোই লিকুইডিটি পাওয়া যেত নর্মালি বিগ কয়েনগুলোর মধ্যে। কিন্তু হাইপার লিকুইড বর্তমানে যে ধরনের টেকনোলজি নিয়ে এসেছে বা যে ধরনের লিকুইডিটি নিয়ে এসেছে অ্যান্ড ওভারঅল সব কিছু যত এত স্মুথ কিন্তু কোনো এক্সচেঞ্জই প্রিভিয়াসলি করতে পারে নাই। সো এই জন্য এটা একটা ভালো অপশন, আপনি চাইলে এটা দেখতে পারেন বা এটার মধ্যে ট্রাই করতে পারেন অ্যাকাউন্ট খুলে। যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে কন্টিনিউ করতে পারেন, আর কমেন্ট করে জানাতে পারেন এটা নিয়ে আপনার কি মতামত। ভিডিওটি আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যেন এই ধরনের টিউটোরিয়াল ভিডিও আপনি আরও দেখতে পান ফিউচারে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন মার্কেটের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। বিটিসি এবং ক্রিপ্টো নিয়ে প্রচুর আপডেট এখানে শেয়ার করা হয়ে থাকে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, জয়েন করে নিন এখনই। আর ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।